দুইটা হ্যাঁ দুইটা এই বাজারে যদি ভবানী হোটেল আছে হোটেল বিক্রি করেন না আমার এই কয়টাই আছে। আচ্ছা তরকারি মাখা কিংবা অন্য কিছু মাখা তাহলে মুরগির বিষটা ওই হাঁসের বিষটা কই গেছে তরকারিতে গেছে হাতে থেকে তরকারি। হ্যাঁ ওই হাত দিয়ে অনেক কিছু প্রসেসিং করে। আপনারা জানেন যে এই রমজান উপলক্ষে আমাদের নিরবচ্ছিন্ন যে অভিযান কার্যক্রম এটা চলছে, মনিটরিং কার্যক্রম এটা চলছে। আমাদের আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় গাইবান্ধা এবং আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধার একটা যৌথ অভিযান এখানে সাদুল্লাপুর উপজেলার যে ধাপেরহাট বাজার এখানে পরিচালিত হইল। আমরা এখানে ইফতার বাজারে যে ইফতার আইটেমগুলো আছে এগুলো দেখলাম। তো আমাদের এখানে কিছু শিশু খাদ্য পাইলাম যেগুলো নকল শিশু খাদ্য, এবং এখানে যে ইফতার বিক্রি হচ্ছে ইফতারগুলো খোলা পরিবেশে বিক্রি হচ্ছে। তো তাদেরকে সতর্কতামূলক কিছু জরিমানা করা হয়েছে এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি ইফতারগুলো যেন ঢেকে আজকের মধ্যে ঢেকে যেন এটা বিক্রি করার ব্যবস্থা করে। এবং আমরা যে কার্যক্রম আজকে আমরা যে নির্দেশনাগুলো দিলাম আমাদের এটা ফলো আপ মনিটরিং হবে এবং আমরা এটা সারা রমজান মাস ব্যাপী আমাদের এই মনিটরিং কার্যক্রম অভিযান কার্যক্রম এটা চলবে এবং এটা আমরা ফলো আপ করবো। এবং আপনাদেরও একটু যারা এখানে লোকাল মানুষ আছেন আপনাদেরও দায়িত্ব যে আমরা যে নির্দেশনাগুলো দিয়ে গেলাম এগুলো তারা ভালো করে মানছে কিনা এটা আমরাও একটু সবাই দেখবো। এবং আমরা আশা করছি যে সকলের সহযোগিতায় আমরা মানুষকে একটা ভেজাল এবং দূষণ মুক্ত নিরাপদ খাবার আমরা সরবরাহ করতে পারবো। লিফলেট আমি ভোক্তা অধিকারের কথা আমি বলে দিই আর কি। আসলে আমাদের এখানকার যারা খাদ্য ব্যবসায়ী আছে, যেমন আপনার এখানে যে রেস্টুরেন্টটা দেখতেছেন, সামনে যে হোটেল রেস্টুরেন্ট দেখতেছেন, সকলকে প্রশিক্ষণের আওতায় নেওয়া হয়েছে, সবাই প্রশিক্ষণ দিয়েছে এবং সেখানে সবাইকে লিফলেট আমরা ভোক্তা অধিকারের যে হটলাইন নাম্বার আছে, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে হটলাইন নাম্বার আছে সব তারা জানে। এবং আপনারাও এটা জেনে রাখেন যে ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার আছে যেটা 16121। এই নাম্বারে যে কেউ ফোন দিলে এটা টোল ফ্রি নাম্বার, যে কেউ ফোন দিলে সেখানে অভিযোগ জানাতে পারবে এবং সেই অভিযোগ নাম ঠিকানা পরিচয় সবকিছু গোপন রেখে অভিযান পরিচালনা করা। আজকে আপনার ভোক্তা অধিকার আইনে জরিমানা হয়েছে। এটা ভোক্তা অধিকার আইনে সর্বমোট কত জরিমানা হয়েছে? এটা 7,500 টাকা জরিমানা। 3টা প্রতিষ্ঠান অভিযোগ হলো এক প্রতিষ্ঠানে আমরা শিশু খাদ্য পেয়েছি, আর একটা প্রতিষ্ঠানে আপনার খোলা খোলা অবস্থায় আপনার ইফতার বিক্রি করছিল, আর একটা প্রতিষ্ঠান ওটা আরেকটা কি ছিল, এটা রসিদ রাখেনি, ক্রয় রসিদ রাখেনি। হোটেল বিক্রি করেন না আমার এই কয়টাই আছে। আচ্ছা আপনার একটু তাহলে কথা বলেন। এই যে শুনেন, এই যে ডিমটা দেখা যাচ্ছে না, ডিমটার গায়ে কি কিসের ময়লা বলেন তো? কথা বলেন কিসের ময়লা বলেন তো? মুরগির কি? না মাটির না, ওটা হলো মুরগির বিষটা। এটা মাটি আছে। তাহলে হাঁসের বিষটা আছে, হাঁসের বিষটা। হাঁসের বিষটা এখন ওই ডিমটা মনে করেন ওই ডিমটা আপনারা ভাসতে দেওয়া হবে, ওই ডিমটা আপনারা ভাসতে দেওয়া হবে। তাহলে আমরা কি করব? আসসালামু আলাইকুম। ওই যে এখন ওই ডিমটা যদি আপনারা ভাসতে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে ভাসবেন? হাতে নেবেন, হাতে নিয়ে ফাটাবেন, ফাটায়া ওই হাতে কি করবেন? তরকারি মাখা কিংবা অন্য কিছু মাখা। তাহলে মুরগির বিষটা ওই হাঁসের বিষটা কই গেছে? তরকারিতে গেছে। হাতে থেকে তরকারি। হ্যাঁ ওই হাত দিয়ে অনেক কিছু প্রসেসিং করে। তাইলে এটা হলো পরিষ্কার করে, ডিমটা পরিষ্কার করে রাখুন। না এটা পরিষ্কার করে রাখুন, কারণ আপনি অজান্তে মুরগির বিষটা খায় ফেলতেছেন। তাইলে হইলো আপনার মূল কথা হলো কি যে আপনাদের সচেতন করতে, সেই হিসেবে এই যে ডিমগুলো বিক্রি করে এই যে নোংরা লেগে আছে হুট করে চলে যাবে না। আপনি তো ব্যবসা করেন, ব্যবসায় নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলো তো আবার মানতে হবে আর মানুষকে ভালো জিনিসটা দিতে হবে। ব্যবসা যেহেতু হালাল, এই জন্য হালাল ভাবে বা সবচেয়ে ভালোভাবে মানুষের কাছে যেন যায় সেটা ধরেন উপস্থাপন করতে হবে। বুঝতে পারছেন? এই কারণে পরবর্তীতে বা আপনি চেষ্টা করেন যে সম্ভব হলে আজকেই এগুলো আমরা ওইটা ধুই আর কি। হ্যাঁ আজকে এখন ধুয়ে ফেলেন, ধুয়ে ওই ডিমগুলো হচ্ছে এখন আবার ডিসপ্লে করেন, ধুয়ে ফেলেন। ওইটা আপনি আগে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে ডিসপ্লে, ঠিক আছে? কারণ ওটা আপনার অজান্তে ধুয়ে রাখলে দেখতেও ভালো লাগবে, তাই না? আজকেটা এখনই করে ফেলেন। হ্যাঁ এখন আমরা একটু পরিষ্কার করব। আমরা অন্যগুলো তো মোটামুটি পরিষ্কার আছে, পরিষ্কার আছে, ওইটা শুধু পরিষ্কার। মূল্য তালিকা দেবেন একটা। আর মূল্য তালিকা দিবেন, ধরেন আপনার মূল্য তালিকা নাই? এসে যে জিজ্ঞেস করতে হয় না, জিজ্ঞেস করুন আগে। নাই কেন? ডিম কত করে চলছে? ডিম এখন বিক্রি করতে 240 টাকা পাতা। 240 টাকা পাতা। আর ওপরে যে এটা হাসেন না? এটা হাঁস। এই একসাথে কয়টা থাকে? 24 না 30টা? তাহলে 30 টাকা কত করে পড়তেছে? 8 টাকা।